পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে রান্নার গ্যাসের দাম আগেই বাড়ানো হয়েছিল সিলিন্ডার প্রতি 60 টাকা, কিন্তু তারপরও যোগান পর্যাপ্ত না থাকায় গতকাল দেখা গেল জেলায় জেলায় বিক্ষোভের ছবি। শুরুতেই দেখাবো কোচবিহারের মাথা ভাঙার ছবি। ইন্ডিয়ান গ্যাসের ডিস্ট্রিবিউটার্সের অফিসে এইভাবে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। 10-12 দিন আগে গ্যাস বুক করেও পাচ্ছেন না দাবি করেছেন ক্রেতারা। বিক্ষোভ সামলাতে আসতে হলো পুলিশকে। আজকে কি হলো এখানে? এই যে ভিড় হচ্ছে এখানে আর কি, সবাই গ্যাস এখন বলে কেওয়াইসি। কদিন থেকে ঘুরছেন এবার গ্যাসের জন্য? মোটামুটি 4-5 দিন। কতটা সমস্যা হচ্ছে? সমস্যা বিশাল বিশাল সমস্যা। আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষজন খুব স্বাভাবিকভাবে। বুকিং এর চাপও কিন্তু বেড়েছে, আর তাতে সমস্যায় পড়ছেন ডিস্ট্রিবিউটাররা। জলপাইগুড়ির ছবি একবার দেখুন। গ্যাসের এই মুহূর্তে একটা প্যানিক, লোকের মধ্যে প্যানিক। আমাদের সাপ্লাই নর্মালি আছে মোটামুটি, এখনো সাপ্লাই মানে হ্যাম্পার হয় নাই, কিন্তু লোকের মধ্যে একটা প্যানিক হয়ে যাচ্ছে। বুকিংটা লোক করতে পারছে না ঠিক কথা, কারণ বুকিংটা ছিল আগে 15 দিন, সেটা এখন 25 দিন করছে শনিবার থেকে। তারপরে ইন্ডিয়ান হলে সার্ভার বসা, যার ফলে বুকিংটাও লোক করতে পারছে না ঠিক মতো। এর জন্য এখন লোক প্যানিকের জন্য এখানে একটা ভিড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রচুর ভিড় পড়ছে, এবং আমরা চেষ্টা করছি লোককে বাসায় পাঠানোর জন্য, এবং কিছুটা আমরা এখান থেকেও দিয়ে দিচ্ছি লোককে। যে লোক পাচ্ছে না, দেরি হচ্ছে, বাসায় প্রবলেম, তাকে আমরা ছাড়িয়ে দিচ্ছি এখান থেকে। এই করে কিছুটা যদি আমাদেরও তো গ্যাসটা দিয়ে ভিড়টা কমাইতে লাগবে। জলপাইগুড়ির মতো শিলিগুড়িতেও একই অবস্থা। আগে যেখানে দিনে 1000 থেকে 1200 রান্নার গ্যাস বুকিং হতো, এখন তা বেড়ে হয়েছে 4000। সরবরাহ নিয়ে চিন্তায় পড়েছেন গ্যাস ডিলাররা। কেওয়াইসি লিঙ্ক করা থাকলে তবেই মিলবে রান্নার গ্যাস, সিদ্ধান্ত গ্যাস ডিলারদের। আমাদের এমনি নর্মালি 1000-1200 এই বুকিং হয়, সেই জায়গায় 4000-5000 বুকিং ঢুকছে। ন্যাচারালি বুক করতে মানে সাপ্লাই করতে একটু টাইম লেগে যাচ্ছে, কিন্তু গ্যাস যোগানের কোনো অসুবিধা নেই। আর এখন যাদের কেওয়াইসি করা নেই তাদেরকে কেওয়াইসি করলেই গ্যাস দেওয়া হচ্ছে, এবং ডিএসি ডেলিভারি অথেন্টিক কোড যেন ডেলিভারি বয়কে গ্যাস পেয়ে সাথে সাথে শেয়ার করে। ডিএসি কোড না দিলেও গ্যাস আমরা ডেলিভারি করছি না। যোগানে ঘাটতি রয়েছে, স্বাভাবিকভাবেই টানাটানি পড়ে যাচ্ছে। এবার আপনাদের দেখাবো বর্ধমানে, যেখানে এক এলপিজি ডিস্ট্রিবিউটরের একটি ব্রাঞ্চ, সেখানে রীতিমতো ক্রাইসিস তৈরি হয়েছে। সংকট রয়েছে বুকিং করার পরেও, খুব একেবারে গ্রাহকদের, কারণ তারা সময় মতো গ্যাসের সরবরাহ পাচ্ছেন না। প্রবলেম, গাড়ি ঠিকঠাক মতো আসছে না। আগে যেমন আমরা ইন্ডিয়ান করলে তার সাথে সাথে একদিনের মধ্যেই গাড়ি চলে আসতো, সেই গাড়িটা পেতে আমাদের 4 দিন 5 দিন লেট হয়ে যাচ্ছে। সেই 4 দিন 5 দিনে যে সমস্ত কাস্টমাররা বুকিং করছে, হিউজ পরিমাণে বুকিং হয়ে যাচ্ছে। এবার যে পরিমাণ মালটা এসে পৌঁছাচ্ছে, সেই পরিমাণ মালটা ডিস্ট্রিবিউট করতে আমাদের প্রচণ্ড প্রবলেম হচ্ছে, যার জন্য তো কাস্টমার গ্যাস পেতে প্রচণ্ড সমস্যা হচ্ছে। কাস্টমার আসছে না, আমাদের তো স্টক নেই, 2 দিন 3 দিন ধরে স্টক নেই, আমরা গ্যাস দিতে পারছি না, যার জন্য প্রবলেম হচ্ছে। গালিগালাজ করে যাচ্ছে কাস্টমার এসে, কিছু করার নেই। আজকে গ্যাস নেই, আপনারা দেখতেই পাচ্ছেন, একদম বসে আছি, একটাও গ্যাস নেই। হুগলি চুঁচুড়ায় আবার দেখা গেল গ্যাসের কেওয়াইসি করতে গিয়ে লম্বা লাইন দিয়েছেন গ্রাহকরা। কোথাও আবার হোটেলে গ্যাসের অভাবে ফিরেছে উনুন। মানুষের রান্নাঘরে হেসেরে একটা আঁচ পড়েছে, এবং সত্যিকারের কিছু করার নেই। এখন তো যুদ্ধের ভিত্তিতে মানুষকে রেশনিং করে দিয়েছে সরকার, সেই রেশনিং ভিত্তিতে চলতে হবে। কিন্তু এখনো পর্যন্ত গ্যাস সাপ্লাই চলছে, 4-5 দিনের গ্যাপ আছে, কিন্তু ওই যে 25 দিনের গ্যাপটা, 25 আর 5 30 দিন গিয়ে পড়ছে। এতে মানুষ উদ্বেলিত হয়ে যাচ্ছে এবং বুকিংটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, প্রচুর সকাল থেকে হাজার হাজার লোক আসছে, তাদের শুধু গ্যাস সমস্যা না, সেই সঙ্গে সঙ্গে তাদের বুকিংটাও মানে লক করে দিয়েছে। বুকিংটা আমাকে সার্ভার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সার্ভারে তারা বুক করতে পারছে না, বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট হচ্ছে কাস্টমাররা। সাধারণ মানুষ কিন্তু সব থেকে বেশি সমস্যায় পড়েছেন। প্রথমত, দ্বিতীয় সিলিন্ডার বুক করার জন্য 25 দিনের একটা গ্যাপ দিতে বলা হয়েছে। শুধু তাই নয়, একেবারে সার্ভারে পর্যন্ত সমস্যা দেখা দিচ্ছে, তার কারণ বুকিং এর চাপ এত বেড়েছে। বুকিং যদি কোনো মতে হয়ও, সেটা সময় মতো যে ডেলিভারি পাওয়া যাবে, সেই সম্ভাবনাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে, কারণ যোগানেই হয়েছে সব থেকে বড় সড়ো ঘাটতি। রামপুরহাটের এক গ্যাস ডিলার কি বলছেন দেখুন এবার। এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমাদের একটা সমস্যা হয়েছে, এটাও আমাদের একটা মিটিং হয়েছিল
ভার্চুয়াল মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আমাদের আনঅফিসিয়ালি বলে দেওয়া হয়েছে যে আপনারা 20% যে গ্যাস প্রতি মাসে সেল করেন তার 20% কিন্তু আমরা দিতে পারবো না। এবং ঠিকমতো আমাদের প্ল্যান্টে যেখানে প্ল্যান্ট থেকে আসে সেখানেও একটা গাড়ির সমস্যা হচ্ছে গ্যাস আমাদের কাছে পৌঁছানো, এবং 25 দিন করে দেওয়াতে কাস্টমারদের যে বড় ফ্যামিলি যে কাস্টমারগুলো আছে তাদের একটা গ্যাস 20 থেকে 22 দিন যায়, সেখানে তাদের গ্যাসটা শেষ হয়ে গেলে 25 দিন যদি বুকিং না হয় তাহলে তারা কিভাবে রান্নাঘরটা সামাল দেবে? এটা একটা বড় সমস্যা তাদের, তারা গ্যাসটা কোথায় পাবে এই অবস্থা। তবে আমরা আশ্বস্ত করছি কাস্টমারদিকে যে আমরা যতটা ভালোভাবে পারি আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করব। পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে তা রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির উপর নির্ভর করছে। রাজ্যে এসে বললেন জ্ঞানেশ কুমার। সোমবারই বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার, যেখানে এক বা বড়জোর 2 দফায় ভোটের পক্ষে সওয়াল করেছে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ রাজ্যের বিরোধী দলগুলি। West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. পশ্চিমবঙ্গে ভোট কবে, কদফায় হবে ভোট? রাজ্যবাসীর মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলো। After reaching there, taking into account all the factors which have emanated during the review meeting. Maharashtra, as you said, was done in one phase. West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. সোমবার বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশনের সঙ্গে বৈঠকে এক বা বড়জোর 2 দফায় ভোটের পক্ষে সওয়াল করেছে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ রাজ্যের বিরোধী দলগুলি। আমরা বলেছি আমাদের রিকোয়েস্ট হচ্ছে 1 দফায় ভোট, ম্যাক্সিমাম 2 দফা। আর এই যে আগে 7-8 হতো, তার কোনো ভালো রেজাল্ট হতো না। 1 দফা হলে 7 দিনের মধ্যেই 2 দিন হলেও 7 দিনের মধ্যে ভোট হয়ে যাবে। আমরা নির্দিষ্ট দাবি করেছি 1 দফায় ভোট হওয়া উচিত, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়, আর পুরো বলে একেবারে কড়াভাবে করব। কড়া নিরাপত্তার মধ্যে 1 দফায় ভোট করানোর দাবি তোলে কংগ্রেসও। আমরা খুশি হব 1 দফায় হলে, কিন্তু আপনাকে অ্যাসিওর করতে হবে যে 1 দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন 1 দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই, কখনো রাজি নই। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে। Election Commission, we also had interactions with all the national and state level political parties, and they have offered their suggestions with regards to how many phases the election should be conducted. The Election Commission will be going back to Delhi and we will take a decision. সিপিএম গিয়ে বলছে 2 দফায় ভোট করতে হবে, বিজেপি গিয়ে বলছে 1 দফায় ভোট করতে হবে, 2 দফায় ভোট করতে হবে। আরে আপনি দফায় ভোট করান করুন, আপনার রফা দফা আমরা এমনিই করব। পশ্চিমবঙ্গে অতীতে কখনো 7 কিংবা 8 দফায়, আবার কখনো 1 দফাতেও ভোট হয়েছে। এবার কি হবে? জ্ঞানেশ কুমার কি করবেন? উত্তর আর কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে। রুমা পাল, হিন্দল দে ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।